আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নো লস স্ট্র্যাটেজি শিখিয়ে দেব এবং এই নো লস মানে কোনো লস ছাড়াই কীভাবে আপনারা প্রফিটটা করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করব। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, আপনি ট্রেডিং করতে আসছেন, লস করবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঠিক আছে, অবশ্যই আপনাকে লস করতে হবে, লস ছাড়া আপনি কখনো প্রফিটেবল হতে পারবেন না। তবে এই লসের মাঝখানে আপনারা কিভাবে প্রফিটটা বের করবেন সেটাই আমি দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ guys, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর একটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা হয় আমাদেরকে জানালে আমরা সেটা সলভ করে দেব। তো চলুন শুরু করি। তো এই যে দেখুন, আমি এখন একটি মার্কেট সিলেক্ট করব। তো মার্কেট আমি সবসময় বেশিরভাগই ওটিসিতেই ট্রেড করি, কারণ ভিনুলার ওটিসিগুলো মোটামুটি ভালোই। সো চাইলে আপনারা এখানে ট্রেড করতে পারেন। তবে আরেকটা কথা, আপনারা যদি বাইনারি ট্রেডিং করে থাকেন তাহলে এই ভিডিওটি সবার জন্য, কারণ সব ওয়েবসাইটের নিয়মগুলো কিন্তু সেমই, বা সব ওয়েবসাইটে যেই স্ট্র্যাটেজিগুলো সাইকোলজিগুলো এগুলো কিন্তু সব সেমই থাকে ওটিসির। ঠিক আছে, তো যাই হোক, আমি এখানে একটা $100 আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিছি। তো এই ট্রেডটা কেন নিছি সেটা বলি। আমরা যদি আগের দুইটি ক্যান্ডেলের উপর লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আগের দুইটি ক্যান্ডেলে কিন্তু ডাউন পজিশনের জন্য অনেক ভালো প্রেশার ছিল এবং ডাউনে অনেকটা এসেও গিয়েছিল, কিন্তু ওই জায়গা পর্যন্ত মানে অতটা ডাউন পর্যন্ত যতটুকু আপনারা শ্যাডোটা দেখতে পাচ্ছেন ওই শ্যাডো পর্যন্ত আইসা বডিটা ক্রিয়েট করে থাকতে পারিনি। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে ডাউনের জন্য প্রেশার থাকলেও আমাদের এখানে বায়াসরা ফুলভাবে অ্যাক্টিভ আছে এবং আমাদের নেক্সট ক্যান্ডেলটি আপ ডিরেকশনের জন্য যাবে। সো এই কারণে আমরা আপের জন্য একটা ট্রেড নিয়ে নিয়েছি এবং এটা আমাদের ডিপলি প্রফিট আসবে। ঠিক আছে, এবং আমাদের এন্ট্রিটাও কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়েছে। যদি দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর একটা লজিক আছে, সেটা হলো দেখেন মার্কেট কিন্তু এটাই হাই স্টপ আছে। ঠিক আছে, এখন বর্তমানে মার্কেট এটাই হাই স্টপ আছে এবং হাই স্টপের পর মার্কেট ব্রেকআউট দিছে পরপর দুইটা ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু ডাউনের দিকে আসতেছিল, কিন্তু ডাউনে অতটা প্রেশার ছিল না। যার সেটা আমরা বুঝতে পারি ক্যান্ডেলের আকার আকৃতি দেখে যে মার্কেট অনেক ডাউন পর্যন্ত আইসাও শ্যাডো ক্রিয়েট করে তারপরে আপনার মার্কেটটা ছোট ছোট বডি তৈরি করছে। তার মানে আমরা বুঝতে পারি এখান থেকে আমাদের আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড হয়ে যায় আর কি, বা একটা আমাদের এখানে একটা লজিক তারা সেরে গিয়েছে। সো দ্যাটস ইট, আমরা আপের জন্য একটি ট্রেড নিয়েছি এবং এটা আমাদের প্রফিট আসছে। সো আমরা নেক্সটে একটা ট্রেড নিলাম। এটাও আপনার ট্রেড নেওয়ার পিছনে একটা লজিক আছে, সেটা হলো গিয়ে এটা যেমন আমি একটা শুধু লজিক পেয়েছি, সেটা হলো গিয়ে যে আপনার আমরা যদি দেখি যে উপরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল, মানে যে ক্যান্ডেলটা আমরা প্রফিটটা আনলাম, ওই ক্যান্ডেলটা আপনার অনেকটা আপ পর্যন্ত গেছিলো। ঠিক আছে, অনেকটা উপর পর্যন্ত গেছিলো, আমাদের ওই একদম হাইস্ট যে লেভেলটা ওই লেভেল পর্যন্ত গেছিলো, কিন্তু মার্কেটটা ওই লেভেল পর্যন্ত টিকতে পারেনি। ওইখান থেকে শ্যাডো তৈরি করে অনেকটা ডাউনে চলে আসছে। দ্যাটস ইট, আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিছি। তো আমাদের এই ট্রেডটা লস দিয়ে দিয়েছে, তবে সমস্যা নাই গা, ট্রেডিং করতে আসছি, লস হবে না যে বিষয় এরকম না। লসটাকে কিভাবে রিকভার করে আমরা প্রফিটেবল থাকবো সেটাই হলো বড় কথা। তো যাই হোক, আমাদের মার্কেট একবার আমাদেরকে ভুল প্রমাণ করতে পারবে, কিন্তু দুই তিনবার কিন্তু আমাদের ভুল প্রমাণ করতে পারবে না। ঠিক আছে, সো আমরা এখানে একটা শিওর শট পেয়ে গেছি। আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, যখন আপনারা শিওর শট পেয়ে যাবেন তখন আপনারা ওই শিওর শটটাকে মিস করবেন না। দেখেন মার্কেট আপনাকে এক থেকে দুইবার ভুল প্রমাণ করবে, কিন্তু তিনবারের কালা কিন্তু মার্কেট আপনাকে ভুল প্রমাণ করবে না। যদি আমরা দেখি, দেখেন আমাদের কিন্তু আমরা যেই ট্রেডটা আর কি প্রফিট আনছিলাম, ওই গ্রিন ক্যান্ডেলটা প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল ওই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমরা প্রফিট আনছিলাম। ঠিক আছে, তারপরে কিন্তু মার্কেট অনেক বড় শ্যাডো করে উপরের লেভেল পর্যন্ত যাওয়ার পরেও কিন্তু মার্কেট নিচে নিচে নেমে যায়। ঠিক আছে, নিচে শ্যাডো তৈরি করে নিচে নেমে যায়। তো আমাদের এখানে মার্কেট একটু আর কি আমাদের প্যাচ গোছের ভিতরে ফালিয়ে দিয়েছিল, যে মার্কেট বোঝাতে চাচ্ছিল যে এখন মার্কেটে সিলাসের অ্যাক্টিভ বেশি। এই কারণে কিন্তু আমরা ডাউন পজিশনের জন্য জাস্ট একটা ট্রেড নিছি, অত একটা কিন্তু হাই কোয়ালিটির একটা আমাদের লজিক ছিল না, যে কারণে আমরা শুধু $100 একটা ট্রেড নিছি। বাট $100 আমাদের লস গেছে, কিন্তু আমরা একটা না আবার $100 দ্বিগুণ প্রফিট আনবো। এই কারণে আমরা 3 গুণের মানে $100 3 গুণ 300 আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিছি এবং জানতাম যে এটা আমাদের 100% প্রফিট দিবে। কারণ কি, মার্কেট আমাদের ওই যেইটা লস দিল ওই সময় আমাদের ভুল প্রমাণ করছে, কিন্তু
দ্বিতীয়বার কিন্তু আমাদের ভুল প্রমাণ করতে পারবে না, কারণ উপরে একটা লেভেল আছে। আমি জানি যে এখানে আমাদের একটা লেভেল আছে, ওই লেভেল থেকে মার্কেটটা অবশ্যই ডাউনের দিকেই যাবে, কিন্তু ওই যে লেভেলটাকে টাচ করছিল, টাচ করে তো ওইখানে বডিটা তৈরি করে থাকতে পারেনি। তার মানে কি এখানে এখনও সেলার্সরা অ্যাক্টিভ আছে। দ্যাটস ইট। আমরা $100 একটা ট্রেড নিয়েছি, আমাদের লস গেছে, তারপরে আমরা আবার ওইটা দ্বিগুণ মানে $300 ট্রেড নিয়েছি। ট্রেড নিয়ে আমাদের ওটা অনায়াসে প্রফিট এসে পড়ছে, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে আরও একটা ট্রেড নিব, সেটা হলো গিয়ে আপ ডিরেকশনের জন্য। কেন নিব সেটাও বলি। দেখেন, আমাদের আগে যদি আমরা রেড ক্যান্ডেলটা দেখি, যেটাতে আমরা প্রফিট আনলাম $300, ওইটার কথা বলি। ওইটা কিন্তু অনেক লং একটা ক্যান্ডেল হয়েছে, এবং ওই ক্যান্ডেলটা কিন্তু আমাদের আগের যে দুইটা গ্রিন ক্যান্ডেল ছিল, ছোট ছোট বডি করছে যে দুইটা গ্রিন ক্যান্ডেল, ওই দুইটা গ্রিন ক্যান্ডেলকে কাভার করে অনেকটাই ডাউনে আসছে, ঠিক আছে। সো এটাকে আমরা একটা অনেক প্রেশারওয়ালা একটা আর কি ক্যান্ডেল বলতে পারি ডাউনের জন্য, ঠিক আছে। মনে রাখবেন, যখন অনেক বেশি প্রেশার নিয়ে কোনো ক্যান্ডেল ডাউনের দিকে নামে, তারপরের ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা রিভার্সাল ক্যান্ডেল হয়। যেমন আমরা দেখতে পারি পরের ক্যান্ডেলটা কিন্তু আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, ঠিক আছে। তো ওই গ্রিন ক্যান্ডেলটার দিকে যদি আমরা লক্ষ্য করি, যে ওই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু আমাদের যদি ছোট হইতো আর কি, ছোট একটা বডি তৈরি করতো, কিন্তু বড় বড় দুইটা শ্যাডো তৈরি করতো, আর ছোট একটা যদি বডি তৈরি করতো, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড নিতাম। কিন্তু এখানে আপের জন্য নেওয়ার লজিক হলো গিয়ে, এখানে প্রায় অর্ধেক ক্যান্ডেলটাকে আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা আছে, ওই গ্রিন ক্যান্ডেলটা কাভার করে ফেলছে রেড ক্যান্ডেলটাকে, ঠিক আছে। সো আমরা এখানে বুঝতে পারি যে এখানে আমাদের বায়াসরা আর কি বেশি অ্যাক্টিভ আছে, যে কারণে আমরা আপের জন্য ট্রেড নিছিলাম। বাট এখানে আমাদের মার্কেট ভুল প্রমাণ করে দিয়েছে এবং এখানে আমাদের লস দিয়ে দিয়েছে। বাট সমস্যা নেই, আমরা নেক্সট ক্যান্ডেলে আবার এটাকে পোষায় নিব আগের ক্যান্ডেলটার মতন। আগে যেরকম আমরা $300 একটা প্রফিট আনছিলাম, ওরকমই আমরা আবার একটা $300 প্রফিট আনবো। সো চলুন দেখা যাক এখন আমরা কোথায় যে একটা ট্রেড নিতে পারি। এখানে আমি ভালো কোনো অপরচুনিটি পাচ্ছি না, তো যে কারণে আমি এখানে এখন আপাতত ট্রেড নিচ্ছি না। বাট আমরা যদি একটু অপেক্ষা করি, তাহলে আমরা এখানে প্রফিট আনতে পারবো। এর মাঝখানে আমি আপনাদের কিছু কথা বলে দিই। মনে রাখবেন, ট্রেডিং করতে আসলে আপনার অবশ্যই লস করতে হবে, বাট লসটাকে কীভাবে রিকভার করবেন এবং রিকভার করে কীভাবে প্রফিটেবল থাকবেন, সেটা হলো গিয়ে বড় কথা, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি যে আমার যেটাই যাক না কেন, আমার লসও কিন্তু যাচ্ছে, প্রফিটও কিন্তু হচ্ছে, কিন্তু আমি কিন্তু ভিডিও স্কিপ করতেছি না। আপনাদের এটা শেখা দরকার যে লস প্রফিট ট্রেডিংয়ে দুইটাই হবে, কিন্তু প্রফিটটা কিভাবে ধরে রাখবেন সেটা হলো গিয়ে আপনার শিখতে হবে। এই জন্য আমি ভিডিও কোনো স্কিপ করি নাই, আপনার যেমন ভিডিও করেছিলাম ঠিক তেমনভাবেই আপনার ভিডিওটাকে আপলোড করে দিছি। ওকে, যাই হোক, আমরা এখানে $200 একটা ডাউন পজিশনের জন্য ট্রেড নিলাম, বাট আমাদের একটু লেট এন্ট্রি হয়েছে, আমরা আরেকটা ট্রেড নিব। ওকে, আমরা এখানে আরেকটা ট্রেড নিয়েছি এবং এটা আমাদের 100% প্রফিট আসবে। কেন আসবে বলি। দেখেন, উপর থেকে মার্কেট কিন্তু ডাউনের দিকে নামার ট্রাই করতেছে, ডাউনে কিন্তু একটা লেভেল আছে, ওই লেভেলটাকে টাচ করার জন্য, বুঝাতে পারছি। তারপরে ওই লেভেলে আসার পরে মার্কেট উপরে যেমন একটু মানে পরপর রেড গ্রিন করছিল, ওরকমই রেড গ্রিন করবে, ঠিক আছে। ওই লেভেলটা ডাউনের লেভেলে আইসাও এরকম করবে। কোনো লেভেলকে কোনো মার্কেট ব্রেকআউট ছাড়া কখনোই আপনার ব্রেক করতে পারবে না, বুঝাতে পারছি। সো এখানে মার্কেট আগে এই জায়গায় টাচ করবে, টাচ করার পরে কাহিনী করবে, এর আগে কাহিনী করবে না। যেমনটা বলছিলাম তেমনটাই হচ্ছে, কিন্তু দেখেন ডাউনের দিকে আসছে। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আর একটা হরিজন্টাল লাইন টাইনা দিতেছি লেভেল বরাবর, এই দেখেন লেভেলটা, এখানে এসে মার্কেট আবার একটু কাহিনী করবে, ঠিক আছে। তো আমাদের এখানে লস দেওয়ার আগেরটা লস দেওয়ার কারণ হলো গিয়ে আমাদের মার্কেট ভুল প্রমাণ করেছিল যে মার্কেট এখানে ডাউনের জন্য বেশি প্রেশার আছে। গ্রিন ক্যান্ডেলটা দেওয়া হয়েছিল এমনি আর কি, জাস্ট আমাদের একটু প্যাচের ভিতরে ফালানোর জন্য, যেন আমাদের সাইকোলজিটা নষ্ট হয়। বাট আমরা তো সাইকোলজি নষ্ট করব না, আমরা খুব ঠান্ডা মাথা ভেবে চিনতে তারপরে ট্রেডগুলো নিব। তো দ্যাটস ইট। আমরা বুঝতে পারি যে ক্যান্ডেলটা এখন বোঝাতে চাচ্ছে যে ওই যে নিচে যে লেভেলটা আছে, লেভেলটাকে টাচ করবে, তারপরে আপনার আবার কাহিনীটা করবে, ঠিক আছে। সো মার্কেট মাঝখানে কিন্তু যেটাতে আমরা সবার প্রথমে যে ক্যান্ডেলটাতে আমরা $300 প্রফিট করেছিলাম, ওইটার পরের ক্যান্ডেলটা আমাদের একটা লস দিছিল $100। তারপরের ক্যান্ডেলটা ছোট একটা ক্যান্ডেল তৈরি করছে, মানে এখানে আমাদের একটা ফাঁদে ফেলাতে চাচ্ছিল, যে বোঝাতে চাচ্ছিল যে এখানে এখন বায়াসটা অ্যাক্টিভ আছে। বাট আমরা এখানে এটা বুঝবো না। কেন বুঝবো না? দেখেন, আমরা বুঝতে পারতেছি যে মার্কেটটা প্রায় লেভেলের কাছাকাছি এসে পড়ছে। এখন মার্কেট লেভেল টাচ করা ছাড়া, মানে লেভেল টাচ করার আগে কাহিনী করবে না। সো আমরা বুঝতে পারি যে এখান থেকে মার্কেট ডাউনে যেতে পারবে, এবং সেই কারণে আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিই এবং আমাদের এটা প্রফিট এসে পড়ে। $300 একটা ভালো অ্যামাউন্ট প্রফিট এসে পড়ে। আপনারা যদি আমার ব্যালেন্সের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন প্রথম ব্যালেন্স কত ছিল আর এখন ব্যালেন্স কত। আমরা কিন্তু এখনও অনেকটাই প্রফিটেবল আছি, ঠিক আছে। আমরা এটাকে 2000-এ কনভার্ট করব, ঠিক আছে। আমাদের সামথিং 1500-এর মতন ছিল, আমরা এটাকে 2000 বা 2100-এর মতন কনভার্ট করব, ঠিক আছে। মানে আমরা আরও বেশি প্রফিটটা করব।
থেকে $600 প্রফিট করলে রেগুলার আমার এনাফ, কারণ আমার অ্যামাউন্ট অনুযায়ী আমার প্রত্যেকদিন প্রফিট টার্গেটটা ধরতে হবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এখানে আমাদের মার্কেট আরও একটা ফাঁদে ফেলছে। এই ফাঁদগুলোতে কিন্তু আপনারা যারা প্রথম আর কি ট্রেডিংয়ে আসবেন তারা সবাই এই ফাঁদগুলোতে পড়বেন। এই কারণে আমি কোনো ভিডিও স্কিপ করতেছি না, লস হইলেও আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা সেটাকে রিকভার করবেন। আর এখন মার্কেটের অবস্থা ওটিসি থেকে শুরু করে সব ব্রোকারেই মার্কেটের অবস্থা একটু খারাপ আছে। সো যে কারণে আপনার প্রপারলিভাবে সাইকোলজিগুলো মানতেছে না। সো ওই প্রপারলিটাকেই আপনারা আরও কীভাবে হাই কোয়ালিটি করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা যেন লসটা না করেন, অন্তত এতটুকু বলবো, ভেবেচিন্তে তারপরে প্রফিট বা লস যেটা করেন ভেবেচিন্তে করবেন, ঠিক আছে? ভেবেচিন্তে করলে আপনারা লং টাইম এখানে টিকে থাকতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের অ্যাপে মানে আগের একটা ক্যান্ডেল আমাদের এটাকে লস দিয়ে দেয়। সেটা আমি এখানে ভুলে আর কি আমি এখানে ডাউনে নিতে চাইছিলাম, বাট আমার ভুলে আপে পড়ে গেছে 3টা। সমস্যা নাই, আমরা নেক্সট ক্যান্ডেল এটাকে পুষায় নিব, 6 থেকে 7টা ট্রেড নিব, আমাদের 400 কাভার হয়ে যাবে। তারপরে আমরা আরও প্রফিটেবল থাকবো, ঠিক আছে? তো আমরা এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। যাই হোক, আপনারা মনে রাখবেন, লস গেলে কখনো মাথা গরম করবে না। মাথা গরম করলে আপনাদের আরও সাইকোলজি নষ্ট হবে, এছাড়া আর কোনো কিছুই না। আমাদের যেমন আগের ক্যান্ডেলটাতেও কিন্তু আমাদের লস গেছে, এটাতেও আমাদের লস যাবে। এটা আমি ডাউনের জন্য নিতে চাচ্ছিলাম, বাট ভুলবশত আমার আপে পড়ে গেছে। তবে সমস্যা না, আমরা নেক্সটে এটাকে পুষিয়ে নেব। তো যেটা বলতেছিলাম, দেখেন আমাদের এটার আগে যে $100 যেটা লস গেল, ওইটাতে দেখেন ওইটা আমরা ওইটাকে ডাউনের জন্য কেন ট্রেড নিয়েছিলাম সেটা একটা লজিক বলি। যখন মার্কেট ব্রেকআউট দিবে, ঠিক আছে, তখন কিন্তু মার্কেট আপনার বড় একটা মানে আগে যেই ক্যান্ডেলটা থাকবে ওই ক্যান্ডেলটা সমান একটা ক্যান্ডেল করবে, তখন আমরা বুঝতে পারি যে ওটা একটা রিয়েল ব্রেকআউট। কিন্তু আমরা যদি এই ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করি, যেখানে আমাদের মেন ব্রেকআউটটা হয়েছিল, ছোট একটা ক্যান্ডেল মানে ছোট একটা বডি যেখানে তৈরি করছে, ওইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ওখানে ছোট একটা ক্যান্ডেল তৈরি করছে। তার মানে বুঝতে পারি যে এখানে আমাদের বায়াসদের বেশি একটা প্রেশার নাই, যে কারণে আমরা ডাউনের জন্য নিয়েছিলাম এবং ওটা আমাদের লস দিয়ে দেয়। কিন্তু নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য নিতে চাইছিলাম, কিন্তু ওটা আমাদের ভুলবশত মানে আপের জন্য পড়ে যায় ট্রেডটা প্লেস। তো সমস্যা নেই, আমরা এটা জানি যে আমরা রানিং যে ট্রেডটা চলতেছে এই ট্রেডটা আমাদের 100% প্রফিট আসবে। কেন আসবে সেটা বলি। নিচে যদি আমাদের দেখতে পারেন, নিচে ওই যে ছোটো ক্যান্ডেলটা আসলে ওইখানে কিন্তু এখন একটা বর্তমানে লেভেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের যে রেড ক্যান্ডেলটা হয়েছে, মাঝখানে যে রেড ক্যান্ডেলটা হয়েছে যেখানে আমাদের $400 লসটা দিল, ওই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ওই যে লেভেলটা ছিল ছোট ক্যান্ডেল যেখানে দেখতে পাচ্ছেন, ওই লেভেলটাকে টাচ করে তারপর কিন্তু উপরের দিকে গেছে। তার মানে আমরা বুঝতে পারি এখানে এখনও আমাদের বায়াসটা অ্যাক্টিভ আছে, এবং এখানে আমরা যদি আপের জন্য ট্রেড নেই তাহলে আমাদের এখানে অনায়াসে প্রফিট এসে পড়বে। দেখুন আমাদের 4টা লস গেছিলো, এখন আমাদের বুম একটা শর্ট হয়েছে এবং আমাদের ডিপলি একটা প্রফিট আসছে। আমাদের যদি ব্যালেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন $2100 কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? সো যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তারা হয়তো বা আমাকে নাও চিনতে পারেন। আমার কিন্তু মাঝে মাঝে আর কি আমি কিন্তু লিডার বোর্ডে থাকি, টপ 1 2 1 2 3 এরকম থাকি কিন্তু, ঠিক আছে? লিডার বোর্ড যদি মাঝে মাঝে চেক দেন তাহলে দেখতে পারবেন আমি অনেক টাইমে প্রায় টাইমে আর কি লিডার বোর্ডে থাকি। যদি আমার টিকটকে যদি ফলোয়ার্স হয়ে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন, কারণ আমি যখনই আর কি লিডার বোর্ডে থাকি তখনই টিকটকে ভিডিও আপলোড দেওয়া হয় যে আজকে আমি লিডার বোর্ডে আছি, আপনারা সবাই দেখতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। কথার ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।